শিক্ষার্থীরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য প্রস্তুতিমূলক পদার্থবিজ্ঞানের একটি সৃজনশীল প্রশ্নের সলিউশন করব, যেটি বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এবারের পরীক্ষায় প্রশ্নটি হলো যে ভূপৃষ্ঠ থেকে 10 কেজি ভরের একটি বস্তু 10 কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে এই বিন্দুতে নিয়ে যাওয়া হলো। আবার বলছি, সেই বিন্দু হলো ভূপৃষ্ঠের মধ্যে আছে। ভূপৃষ্ঠ থেকে 10 কেজি ভরের একটি বস্তু 10 কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে এই বিন্দুতে নিয়ে যাওয়া হয়, সেখানে স্থির অবস্থায় বস্তুটিকে রাখা হয়। তারপর বলছে গ নম্বর প্রশ্নে যে ওই এই বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি কত বেগে সেই বিন্দুকে আঘাত করবে। আমি আবার প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি। বস্তুটি ছিল 10 কেজি ভরের বস্তুটি ছিল ভূপৃষ্ঠে। এখান থেকে আমরা 100 মিটার উপরে এই বিন্দুতে একটা বস্তুকে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে আমরা ছেড়ে দিব। ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে অর্থাৎ সেই বিন্দুতে আঘাত করবে। আবার বলছি, 10 কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠে ছিল। এখান থেকে 100 মিটার উপরে এই বিন্দুতে নিয়ে যাওয়া হলো। যদি এখান থেকে এই বিন্দু থেকে বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ভূপৃষ্ঠকে সে কত বেগে আঘাত করবে সেটা আমরা প্রশ্নের সলিউশন করব। তো আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নাম্বার গ, এখানে দেখো, এখানে যদি আমরা একটা বেশি খেয়াল করি, আমাদের কিন্তু সূত্র যেহেতু কত বেগে আঘাত করবে, আমাদের সূত্র হলো যে জানা আছে ভি স্কোয়ার সমান কত, ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি স্কোয়ার সমান ইউ, অর্থাৎ যখন এখানে বস্তুটাকে এই বিন্দুতে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু স্থির থাকে বস্তুটা। এই বিন্দুতে বস্তুর স্থির অবস্থা থাকে, সেই জন্য এখানে ইউ কিন্তু শূন্য। এখানে এই বিন্দুতে ইউ কিন্তু এখানে আদিবেগ কত হয়, 0 মিটার পার সেকেন্ড। আর কত উপরে নিয়ে যাওয়া হয়েছে সেটা আমরা জানি, 100 মিটার উপরে। উচ্চতা এইচ ইজিক্যাল কত, 100 মিটার। তারপরে জি অভিগ্রাসী ত্বরণ, জি এর মান আমাদের জানা আছে। কত, 9.8 ms ইনভার্স 2। আর কত বেগে সেই বিন্দুতে আঘাত করবে সেজন্য সূত্র হলো ভি ইজিক্যাল টু বের করতে হবে আমাদের। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। 10 কেজি ভরের একটা বস্তু এই বিন্দুতে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে এই বিন্দুতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়। তাহলে এই বস্তুটি সেই বিন্দুতে অর্থাৎ ভূপৃষ্ঠে কত বেগে আঘাত করবে সেটা আমরা বের করব। তাহলে যখন এই বিন্দুতে বস্তুটাকে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আদিবেগ শূন্য, তখন বস্তুটি স্থির ছিল, ওই জন্য ইউ হলো 0 মিটার পার সেকেন্ড হলো। আর কত দূর উপরে, 100 মিটার। আর জি এর মানটা আমাদের জানা আছে 9.8, আর ভি আমাদের বের করতে হবে। তো এখানে আমরা সূত্র ফেলে দেবো। ইউ এর মানটা 0 বসাবো, 0 স্কোয়ার প্লাস 2 9.8 ইন্টু এইচ কত হলো, এইচ হলো 100 মিটার। তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু, এটা 0 হয়ে গেল, 0 প্লাস 2 ইন্টু 980 ইমপ্লাইজ ভি স্কোয়ার ইজিক্যাল টু 200 2 8 16 18 1960। অতএব ভি সমান রুট ওভার 1960 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 44.3 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের এই বেগে বস্তুটি সীমিতে আঘাত করবে। গ নম্বর প্রশ্ন সলভ করব। গ নম্বর প্রশ্ন বলছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গ নম্বর প্রশ্নে বলা আছে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় কত উচ্চতায় বৃহৎশক্তি গতিশক্তি সমান হবে। মানে মাটি থেকে কত উপরে, এখান থেকে কত উচ্চতায় বৃহৎশক্তি ও গতিশক্তি দুটাই কী হবে, সমান হবে, সেটা আমরা বের করব। আবার বলছি, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় কত উপরে গেলে কোনো একটা বিন্দুতে বৃহৎশক্তি আর গতিশক্তি একই হবে, সেটা আমরা বের করব। নাম্বার ঘ নম্বর, আমরা ধরে নিব এই বিন্দুতে, মনে করব বি বিন্দুতে, অর্থাৎ এইচ উচ্চতায় বি বিন্দুতে বস্তুটির বৃহৎশক্তি গতিশক্তি সমান হবে। আমরা ধরে নেব, ধরি ভূপৃষ্ঠ মানে সি হতে এইচ মিটার উচ্চতায় বি বিন্দুতে বস্তুটির
বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। আমরা ধরে নিব সি থেকে এইচ মিটার উচ্চতায় বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। তাহলে আমরা বলতে পারি এখানে বলতে পারি যে বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান mgh। দেখো এম জি, আর কত করে তুললাম আমরা, কত করে নিয়ে গেলাম এইচ উচ্চতায়, অর্থাৎ mgh। এবার বি বিন্দুতে গতিশক্তি ইকে ইকুয়াল টু আমাদের সূত্র জানা আছে হাফ mv² সূত্র আমাদের জানা আছে। আমরা জানি যে বিভব শক্তি আমরা নিচ থেকে উপরে কত দূরে সেটা হিসাব করি, আর গতিশক্তি উপর থেকে নিচে কত দূরে সেটা আমরা হিসাব করি। তাহলে হাফ mv², হাফ mv² পরিবর্তে আমাদের সূত্র জানা আছে u² প্লাস কত 2gh। এখন এইচের পরিবর্তে এখানে কত হবে আমরা এখান থেকে হিসাব করি। পুরোটা হলো 100, আর উপর থেকে এই জায়গায় আনা হচ্ছে, তার মানে কত হবে, পুরোটা এখান থেকে হলো 100, এটা হলো এইচ, এটু কত হবে, এটু হবে 100 মাইনাস এইচ। এখানে হবে mg 100 মাইনাস এইচ, এটা হবে আমাদের v² মান। তো হাফ এম, আর এক্ষেত্রে কিন্তু u² মান 0, u² মান 0, u এর মানটা 0 প্লাস 2g 100 মাইনাস এইচ। তাহলে এখানে এটা 0 হয়ে গেল, 1/2m ইন্টু কত 2g 100 মাইনাস এইচ। এখানে 2 কেটে দিব, তাহলে mg 100 মাইনাস এইচ 100%। তার মানে ইকে আমাদের পেলাম কত, mg ইন্টু 100 মাইনাস এইচ, আর ইপি কত mg ইন্টু mgh। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, বি বিন্দুতে বিভব শক্তি মানে নিচ থেকে কত উপরে তোলা হলো mg হবে, আর এইচ মানে এইচ মিটার উচ্চতায় বি বিন্দুতে তোলা হয়েছে। আর গতিশক্তি কত হাফ mv², আমাদের সূত্র জানা আছে, v² পরিবর্তে জানা আছে u² প্লাস 2gh। এখানে এইচটা কত হবে আমাদের এটা হলো, এখান থেকে এটুক নামানো হলো, তার মানে পুরোটা 100, এটুক এইচ, এটা কত হবে 100 মাইনাস এইচ। এখানে ইউ এর মানটা 0, এখানে এটা 0 হয়ে গেল, হাফ এম ইন্টু কত 2g ইন্টু 100 মাইনাস এইচ, 2 কাটা গেল mg 100 মাইনাস এইচ। এখন শর্ত মতে বলছে যে ইকে আর ইপি কিন্তু সমান। এখন এটা আমরা লিখবো শর্ত মতে বা প্রশ্ন মতে লিখবো আমরা যে ইপি সমান ইকে। প্রশ্ন মতে লিখবো ইপি সমান ইকে। শর্ত মতে ইপি সমান ইকে। ইপি পের আমরা mgh ছিল আমাদের mgh, আর ইকে হলো mg ইন্টু 100 মাইনাস এইচ। এখন আমরা দুই পাশ থেকে mg বাদ দিব, এটা mg বাদ দিব আমরা, থাকতেছে এইচ ইকুয়াল টু 100 মাইনাস এইচ। তাহলে এইচটাকে বাবা নিয়ে আসি, প্লাস এইচ হবে ইকুয়াল টু 100, 2h ইকুয়াল টু 100, আর এইচ কত হবে উপরে 100, এটা হবে 2, অতএব এইচ ইকুয়াল কত 50, অর্থাৎ 50 মিটার, অতএব উচ্চতা হলো কত, অর্থাৎ মানে 50 মিটার উচ্চতায় এই বিন্দুতে বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। উত্তর